অনেকেই বলতেছে ভাই জায়েজ বিষয় নিয়ে এত লাফালাফি কেন? আমি তাদেরকে বলি ভাই জায়েজ বিষয় নিয়ে তো আমরা লাফালাফি করতেছি না, বরং তারা জায়েজ বিষয়কে হারাম করে রাখছে। এই হারামকে যখন আমরা প্রতিহত করতে যাই, বলতেছে এটা হালাল, আর এটার সওয়াব করা লাগতেছে, এটার ইতিহাস করা লাগতেছে, এটার উপর আমল করা লাগতেছে, তখন আপনাদের মনে হচ্ছে জায়েজ নিয়ে তো বাড়াবাড়ি কেন? কেন নাজায়েজ নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে, নাজায়েজকে তারা প্রতিষ্ঠিত করে রাখছে, একাধিক বিয়েকে তারা ঘৃণা করতেছে। এটা আপনাদের কাছে বাড়াবাড়ি মনে হলো না? বাড়াবাড়ি ওই মানুষকে মনে হচ্ছে যে মানুষগুলো একটা বিয়ে করে বলতে একটা বিয়ে করছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, হুজুর বাংলাদেশে এই বিভিন্ন মিডিয়া বিভিন্ন হুজুরদেরকে নিয়ে কি পরিমাণ, একবার বলৎকারের ঘটনা, একবার এই ঘটনা, আর এক জায়গায় মসজিদ ভাঙার ঘটনা, আর এক জায়গায় মারামারির ঘটনা। এর মধ্যে যদি আবার আপনারা এই বিবাহ শাদী নিয়ে কথা বলেন, তো মানুষজন তো এমনি ওলামা ইকরামদের প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। এগুলো সব শয়তানের শেখানোর কথাবার্তা। আপনি আপনার স্ত্রী নিয়ে ধরেন একটা কক্সবাজার গিয়েছেন, হঠাৎ করে পুলিশের রেড দেওয়াছে, তো যারা গার্লফ্রেন্ড নিয়ে গেছে সবাই পালাইছে, এখন হুজুর করছে উনি নিজেও পালাইছে। কয় ভাই যেহেতু পুরা হোটেলে রেট চলতেছে, আমার বউর কাছে থাকলে বলে আমার কাছে ধরে নিয়ে যাবে। কোনো মানুষ কি নিজের বউ ধরে পালাবে? যে এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসছে তার ভয় লাগবে, কিন্তু যে স্ত্রী নিয়ে আসছে তার ভয় লাগবে? তো যারা বাংলাদেশে বলাৎকার করতেছে, যারা বাংলাদেশে ধর্ষণ করতেছে, যারা বাংলাদেশে পরকীয়া করতেছে, তাদের ঘটনাতে তারা কলঙ্কিত, তাদের শাস্তি হোক। কিন্তু এটার কারণে আমার হালাল বিয়ের কথা বলতে পারবো না, ফিতনা সৃষ্টি হবে। এটা কোন ধরনের ব্যবস্থা? ফিতনা সৃষ্টি, ফিতনা কাকে বলে? আল্লাহ একটা হালাল বিধানকে হারাম করে রাখছে, এটা ফিতনা না? আল্লাহর হালাল হারাম করা ওই বিধান যেগুলো মানুষ হারাম করে রাখছে, এটাকে আবার হালাল বলে প্রতিষ্ঠিত করে, এটার নাম ফিতনা। ফিতনার সংজ্ঞা ভুলে গেছে। হিকমত কাকে বলে? ভাই হিকমতের সাথে কাজ করতে হবে। হিকমতের ব্যাখ্যা কি? হিকমত মানে হলো, এখানে আমার বড় ভাইরা আছে, কুল্লু কালামিন ইউআফিকু শারআ, আল্লামা তাফসীর রাহমাতুল্লাহি আলাইহি শরে আকাইদের শরে তাহজিবের মধ্যেও আছে, তাফসীর কাশফের মধ্যেও আছে। পুরা কোরআনের ভিতরে তাফসীরে জালালাইন দেখেন, যেখানে যেখানে হিকমতের কথা আছে ওখানে আছে আয়াতুল মুহকামা, আয়াতুল মুহকামা। কাশফের মধ্যে বলছেন আল্লামা তাফসীর রাহমাতুল্লাহি আলাইহি, কুল্লু কালামিন ইউআফিকু শারআ, হিকমত মানেই হলো যেই কথাটা শরীয়ত অনুযায়ী হয়, এটাই হলো হিকমত। কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। যেভাবে কোরআনে আছে, মিন গায়রি তাবদীলিন ওয়ালা তাহরিফিন ওয়ালা তাবদীলিন ওয়ালা তাগয়িরিন, কোন ধরনের পরিবর্তন নাই, কোন ধরনের তাহরিফ নাই, কোন ধরনের লুকাচুরি নাই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেভাবে আল্লাহ নাযিল করেছেন, যেই শব্দে নাযিল করেছেন, একেবারে কদম বাই কদম, পাই বা পাই, চুল চেরা হুবহু শরীয়তটা মানুষের সামনে বলার নাম হলো হিকমত। আর মানুষ যেটা পছন্দ করবে ইনিয়ে বিনিয়ে কথা বলা, এটা হিকমত না, এটা ইহুদি এবং নাসারা আলেমদের সিফাত ছিল। তাহরিফে আয়াতিল্লাহ, তাবদীলে আয়াতিল্লাহ, তাগয়িরে আয়াতিল্লাহ, কিতমানুল হুকমিল্লাহ।